আগামীকাল যে রিসেপশনের ব্লগটা দিব এটা বলে যে সেই উধাও হইলাম। আর এই তো আজকে হচ্ছে সবার সাথে দেখা করার জন্য আবারও চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টোন শুনে হয়তোবা বুঝেও গিয়েছেন আমার গলার যে কি পরিমাণ খারাপ অবস্থা। যাই হোক, এই করতে করতে একটা প্রোগ্রাম শেষ করে আরও একটা প্রোগ্রামের দিন কিন্তু কাছাকাছি চলে আসছে। তো ভাবলাম এরই মাঝে এই গলা ভাঙ্গা নিয়েই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। আমার চেহারার অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন, আমার তো একদমই হিজাব বাঁধাটা পছন্দ হয়নি, এজন্য আমি হিজাবটা আবার চেঞ্জ করে নিয়েছি। আমি যেভাবে হিজাবটা বেঁধেছিলাম একদমই আমাকে ভালো লাগতেছিল না, এজন্য আবার আমি হিজাবের স্টাইলটা চেঞ্জ করে নিয়েছি। তারপর আমার যেটা কমফোর্টেবল মনে হয় সব সময় সেটাই আমি তো করি। তারপরে হিজাবটা আমি সুন্দর করে চেঞ্জ করার পর আমার ফেসের এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি অনেকটাই খুশি। আর এবার বলি, সেই কতদিন আগে, মানে গত হচ্ছে শুক্রবার রাতে আমি এভাবে বলেছিলাম যে আমি ব্লগটা শেয়ার করব, সরি শনিবার রাতের বেলা। আর শনিবার দিন হইতেছে আমাদের রিসেপশনের দাওয়াত ছিল, সেখানে তো এই যে আমরা চলে এসেছিলাম। আর রাত বলতে কি এখানে রাতে 10:30টার দিকে হবে। আমরা রিসেপশনের জন্য সবাই একসাথে যাচ্ছিলাম, আমরা বাসে করেই যাচ্ছিলাম। তো ফ্রেন্ডেরা আমরা সবাই পাশাপাশি বসেছিলাম, আমার 2 ফ্রেন্ড এখানে বসেছে আর আমরা অপোজিট পাশেই বসেছিলাম। সাথে তপুও ছিল, তপু এখানে হচ্ছে বাসের মধ্যে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। আর বাসের মধ্যে মোটামুটি আরও অনেকেই ছিল, এই জন্য আমি আর তেমন করে ক্লিপ নেইনি, কারণ সবারই একটু প্রাইভেসি ইস্যু থাকে। আমি যে কোনো পাবলিক প্লেসে আসলে সবাইকে নিয়েইও না, দেখা যায় যে আসতে চায় বা বলে আমি শুধুমাত্র তারই ভিডিও করি। তো যাই হোক, এখানে হচ্ছে ভেন্যুতে আমার সবাই আসার পরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, কারণ প্রায় 11:30টার মতো এখানে বেজে গিয়েছিল। খাওয়া দাওয়া করার পরে এখানে হচ্ছে আমরা হচ্ছে একসাথে সবাই টেবিলে বসে আড্ডা দিচ্ছিলাম। আর সাথে এই তো ব্রাইডের হচ্ছে এখানে রিসেপশনের কিছু ছবি তুলতেছিল, যে যার মতো করতেছিল। আর ওই দিন আমরা এতটাই ক্লান্ত ছিলাম, মানে ওই দিন আমাদের আসলে মুডটা একদমই অফ হয়ে গেছিলো, কেন জানি ভাল লাগতেছিল না কোনো কিচ্ছুই। মানে এক তো 11:30টা বেজে গিয়েছিল আর আমরাও একদম নেতায় টেতায় গিয়েছিলাম। আর এই যে আমার বন্ধু, যখনই ওরে ভিডিও ক্লিপের জন্য নেওয়া হয় ও তখনই এইভাবে জিহ্বা বের করে মানে মুখ ভেঙ্গাইতে থাকে। তো যাই হোক, ওরে বাদ দিয়া তারপরে আমি আর আমার বান্ধবী হইতেছে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করলাম। তারপর ছবির জন্য সবাই একসাথে একটু দাঁড়ালাম। তো এখানে তপু হুট করে এসে বলতেছে, আয় আমারে তো দেখা যাচ্ছে না, আমাকে আগে নে, ফার্স্টে আমাকে নে। তারপরে আর কি, যেহেতু তপু একটু লম্বা সম্বা আর আমার এই বন্ধুরা একটু ছোটোখাটো, এই জন্য ওরে টাইনা সামনে আইনা তপুরে পিছনে পাঠাই দিছি। আর এই যে আমরা তো খাওয়া দাওয়ার পরে যে ফিন্নিটা দিয়েছিল সেটা তো খাইনি, আর আমাদের আজকে ফিন্নি খাওয়ার জন্য চামচ দেওয়া হয়নি। তো এই জন্য আমরা টুথপিক একসাথে অনেকগুলো নিয়ে তারপরে টুথপিক দিয়ে খাচ্ছিলাম, যদিও এগুলো ইউজ করা না, ভালো টুথপিক কিন্তু ছিল। তারপরে আর কি ফিন্নিটা খাইলাম, সাথে আবার এই যে বন্ধুর সাথে দুষ্টামি করতেছিলাম। এখানে আবারও ও আমারে ভেঙ্গাইতেছিল, এই জন্য রিফাত ওরে টুথপিক দিয়ে খোঁচা দিতেছিল। তারপর কি একদমই বোর লাগতেছিল, কারণ আমরা সবাই ঘুমে পাগল হয়ে যাইতেছিলাম, প্রায় 1টার মতো বাজে তখন। কিন্তু তারপরে মুখে হাসি যখনই আসে কথা বলতে থাকি, হাসি দিতেই থাকি। সাথে আবার এই তো আমাদের অপু ভাইয়ের বউকেও নিলাম, তার সাথে আমরা বসে আর কি কথাবার্তা আড্ডা দিতেছিলাম। আর আমার টোন এই দিনের পর থেকেই আসলে একদমই বসে গিয়েছে ঠান্ডা জ্বর লেগে, কারণ ওই দিন রাত্রেবেলা যেহেতু মোটামুটি বাইরে ভালোই ঠান্ডা ছিল, ওই ঠান্ডা দিয়ে আসার পরেই, বাতাস দিয়ে আসার পর থেকেই আসলে আমার গলাটা প্রচণ্ড ব্যথা আর গলাটা বসে গিয়েছিল। এরপর আর কোনো ভিডিও ক্লিপই করিনি, কারণ আমি একদম ঘুমে পাগল পাগল হয়ে যেতেছিলাম, আমার আর কিচ্ছুই ভাল লাগতেছিল না। তারপর তো আমরা রাতে চলেই আসছিলাম। এটা তো মাত্র বন্ধুর শালির বিয়ের প্রোগ্রাম শেষ হলো, সামনে কিন্তু আমাদের ফ্রেন্ডের বিয়ে আসতেছে, আর সেটার মধ্যে আমরা তো আরও 3 গুণ বেশি ধামাল করব। তো সামনে ব্লগে আমি শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।